আসসালামু আলাইকুম। দেখতে দেখতে এই গরমকাল চলে গিয়ে আমাদের মাঝে শীতকাল চলে এসেছে। আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা লাগছিল। আর যেহেতু আমাদের খামারটা একদম ফসলি মাঠের জমির ধারে, তো এখন মাঠে কোনো ফসল নেই, মানে ধান কেটে ফেলেছে। তো আজকে সন্ধ্যার সময় খামারে এসে দেখি যে প্রচুর বাতাস লাগছিল মুরগির গায়ে। তো এই ঠান্ডা বাতাস লাগলে হয়তো মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তাই আজকে সন্ধ্যার সময় মুরগিগুলো পর্দা নামিয়ে দিয়েছিলাম। হয়তো রাতে ভিডিও করার কারণে হয়তো বুঝতে পারছেন না। তো ইনশাআল্লাহ আপনাদেরকে কালকে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পর্দা কিভাবে নামাতে হয় বা আমরা কিভাবে নামিয়ে থাকি। তো আগে পর্দা নামিয়ে দিয়েছিলাম, নিজের হাতে একটু ফাঁক রাখছিলাম যাতে গ্যাসটা বের হয়ে যেতে পারে। এখন কিছুদিন থেকে আমারও অনেক সর্দি কাশছি, জানি না কণ্ঠ শুনে বুঝতে পারছেন কিনা। তো যাই হোক, আমাদের সন্ধ্যার সময় সবসময় মুরগিকে খাবার জড়ো করে দিই বা পানি দিই বা যত যা কাজ থাকে রাতের জন্য সে কাজগুলো করে ফেলি। তো আমাদের এক সাইডের পর্দা নামানো বাকি ছিল, আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা সেইগুলোকে ভিতর থেকে নামিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের পর্দা নামানোর কাজ শেষ হয়ে যায়। তো আমাদের এখন কাজ হচ্ছে মুরগিগুলোকে খাবারটা জড়ো করে দিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মুরগি খাবারগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই খাবারটা যখন জড়ো করে দিব তখন এই খাবারটা সকাল পর্যন্ত আর থাকবে না বা বাসি হবে না। সেই কাজের জন্য আমরা একটা বঙ্গা ব্যবহার করব। আর এই বঙ্গাটা আমরা মূলত বানিয়ে থাকি এরকম একটা ওষুধের বোতল আছে, বোতলটা কেটে তৈরি করে থাকি। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্য কোনো দিন। আলহামদুলিল্লাহ আমাদের মুরগি খাবার জড়ো করা শেষ হয়ে যায়। তো খাবার জড়ো করার পরে দেখছিলাম যে ছোট মুরগির বাড়িতে পানি ছিল, কিন্তু বড় মুরগির বাড়িতে পানি ছিল না। যেহেতু বড় মুরগি এখন বাড়িটা সকালবেলা তুলি আমরা, তো তাই আমরা বড় মুরগিকে পানি দিয়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।